দুশ্চিন্তায় আছেন? দুরূদ শরীফ পড়ুন। উদাস লাগছে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়ুন। টেনশনে আছেন? ইয়া রহিম পড়ুন। আর যদি এই মুহূর্তে একা থাকেন তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন। আর যদি আপনার মন সায় দেয় তবে এটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করুন। যৌবন ধরে রাখতে চাইলে কোন দোয়া নিয়মিত পাঠ করতে হবে তা জানতে হালাল বাণী চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। রাতে ঘুমানোর আগে 3 বার পাঠ করে ঘুমাতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আর। যদি আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে না পারেন তবে অন্তত সেই সময়টায় অল্প কিছুক্ষণ জেগে উঠুন এবং এই দোয়াটি পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কারণ এই সময়টা অত্যন্ত মহিমান্বিত। আর একটা কথা মনে রাখবেন, হাদিসে কুদসিতে এসেছে আল্লাহ তাআলা ইরশাদ করেন, হে ফেরেশতারা, যখন আমার বান্দা রাতের ঘুম থেকে আমার জন্য উঠে দাঁড়ায় এবং ক্লান্তিতে তার চিবুক তার বুকের সাথে লেগে যায়, তখন তোমরা সাক্ষী থাকো সে যা চেয়েছে আমি তাকে তা দিয়ে দিলাম। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাহাজ্জুদ পড়ার তৌফিক দান করুন। কমেন্টে আমিন না লিখে যাবেন না। নিঃস্ব অবস্থায় কি দোয়া করতে পারেন একজন মানুষ, এই দোয়াটা শিখে নেন, ইনশাআল্লাহ আপনার জীবনের সমস্ত সংকট কেটে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও এই দোয়াটা বেশি বেশি করার চেষ্টা করি। দোয়াটা হচ্ছে রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি তোমার পক্ষ থেকে আমার উপরে যে নেয়ামতগুলো দিবে আমি এর জন্য ফকির হয়ে বসে আছি। জুমার দিনে মাত্র 1 মিনিটের এমন একটি ছোট আমল আছে যার মাধ্যমে আপনার 80 বছরের গুনাহ মাফ হয়ে যেতে পারে। শুধু তাই নয়, আপনার আমলনামায় 80 বছরের ইবাদতের সওয়াবও লিখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পর নিজের জায়গা থেকে ওঠার আগে 80 বার এই দরুদ শরীফটি পাঠ করবে, তার 80 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে এবং তার আমলনামায় 80 বছরের ইবাদতের সওয়াব লিখে দেওয়া হবে। দরুদ শরীফটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া। ইয়া রহমানু 21 বার পরে শরীরে ফু দিন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ক্ষতি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। দুশ্চিন্তায় আছেন? দুরূদ শরীফ পড়ুন। উদাস লাগছে? ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম পড়ুন। টেনশনে আছেন? ইয়া রহিম পড়ুন। আর যদি এই মুহূর্তে একা থাকেন তবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ুন। আর যদি আপনার মন সায় দেয় তবে এটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার। ইয়া রহমানু 21 বার পরে শরীরে ফু দিন। পৃথিবীর কোনো শক্তি নেই আপনাকে ক্ষতি করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস